أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم দুরুদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগানোর উপর, চার তরিকার যত গাউস কুতুব পীর ওলি আল্লাহ গুজরে গিয়েছেন সকলের উপর, হযরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত বরফকির আহমদ এসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহের উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহের উপর, হাজরানে মজলিস, উপস্থিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ। স্বাস্থ্য সচেতনতায় ইউনানি আয়ুর্বেদ ও জার্মানি হোমিও ওষুধের মাধ্যমে জটিল পুরাতন এবং দুরারোগ্য রোগীর এবং সঠিক ওষুধ সঠিক সচেতনতার মাধ্যমে ইনশাল্লাহ আরোগ্য সম্ভব। কারণ এই ন্যাচারাল আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, যেটা আল্লাহ পাক বান্দার কল্যাণের জন্য হাজার হাজার বছর আগে থেকেই, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মানব এই গাছগাছালি ন্যাচারালের উপাদান গ্রহণ করে স্বাস্থ্যকে সুরক্ষার জন্য চলমান প্রক্রিয়ায়, বিশেষ করে বর্তমান যুগে কেমিক্যালের চরম অপব্যবহার কারণে আজ মানুষ এই সমস্ত ন্যাচারাল চিকিৎসার প্রতি তুলনামূলকভাবে আগ্রহী কম। তো যাই হোক, আজকে আমি আলোচনা করব মানবতার কল্যাণে স্বাস্থ্য সচেতনতায় কিডনি রোগ সম্পর্কে, কিডনি রোগটা কি, এর লক্ষণ কি এবং প্রতিকারের উপায় ও সচেতনতা। তো যাই হোক, কিডনি রোগ হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি সেকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। কিডনি রোগ তখন হয় যখন কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না বা ধীরে ধীরে তার কার্যক্ষমতা কমে যায় বা হারিয়ে ফেলে। তো কিডনির যে প্রধান যে বিশেষ কারণগুলা, সবচেয়ে বর্তমান বাংলাদেশে সবচেয়ে যে প্রধান বিশেষ কারণ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, সেটা হচ্ছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবন, প্যারাসিটামল, নাপা ইত্যাদি। এই ব্যথানাশক ওষুধ সিরাপ অতিরিক্ত ব্যবহার করার কারণে বিশেষ করে বাচ্চাদের কিডনির সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে।
এই বিষয়ে সচেতন থাকার জন্য আমাদের দেশের মা বোনদেরকে আমি বিনীত আহ্বান করব, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের সিরাপ যদিও সাময়িক উপশম, তাড়াতাড়ি মনে হয় রোগ মুক্তি, জ্বর সর্দি কাশ এই ধরনের অপব্যবহারের এই ব্যথানাশক ওষুধের ফলে এই বাচ্চার ভবিষ্যৎ জীবনকে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দিবেন না, এটা আমার বিনীত অনুরোধ। কারণ আপনারা জানেন না, যদি জানতেন তাহলে এই ছোট বাচ্চাদেরকে এই ব্যথানাশক ওষুধ এই ধরনের এবং অ্যান্টিবায়োটিক বাচ্চাদেরকে সেবন করাতেন না। তো যাই হোক, তো দ্বিতীয় কারণ হচ্ছে এটা শুধু বাচ্চা নয়, বড়দের ক্ষেত্রেও এই ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন ব্যবহার এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে কিডনির বিভিন্ন সমস্যা জটিল থেকে জটিলতর হতে পারে। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চিনি কিডনির ক্ষতি করে। 3 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে কিডনির রক্তনালীগুলা ক্ষতিগ্রস্ত হয়। তো এখন আমাদের দেশে আমরা না বুঝি অনেক কিছু করি। 5 নম্বর, প্রস্রাবের ইনফেকশন বা দীর্ঘদিন চিকিৎসা না করালে কিডনির ক্ষতি হতে পারে। 6 নম্বর, অতিরিক্ত লবণ, লাল গোশত, প্রোটিন জাতীয় খাবার কিডনির উপরে চাপ, যেমন খালি পেটের মেথির ব্যবহার। খালি পেটে অনেক উপাদান আছে যেগুলো ব্যবহার করা যায় না, খালি পেটে ব্যবহার করলে এগুলো কিডনির উপর চাপ পড়ে। এগুলো জানতে হবে কোনগুলো খালি পেটে ব্যবহার করা যাবে, কোন খাদ্যগুলো খালি পেটে ব্যবহার করা যাবে না। এমন কিছু উত্তেজক খাবার, এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খালি পেটে ব্যবহারের কারণে কিডনির রোগ বৃদ্ধি হয় এবং কিডনির সমস্যা, কিডনির অসুখ তৈরি হয়। অতিরিক্ত লবণ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, পরিমিত। কিছু কিছু রোগীর ক্ষেত্রে লবণ সম্পূর্ণ নিষেধ, আর কিছু কিছু লবণ রোগীর ক্ষেত্রে লবণ খাওয়া, স্বাভাবিক লবণ খাওয়া বৈধ। 7 নম্বর যে বিশেষ কারণ, এই বিশেষ কারণটি হচ্ছে পর্যাপ্ত পানি না খাওয়া। আমাদের দেশের বাচ্চারা, বৃদ্ধরা অনেকেই ঠিকভাবে পানি খেতে চান না। এই পানি আমাদের বডির ভিতরে 80% পানি, আর এই পানি যদি ঠিকভাবে না হয়, পানি শূন্যতার কারণে বিভিন্ন জটিল সমস্যা সৃষ্টি হতে পারে। এমনকি ঠিকভাবে উপযুক্ত পরিমাণে পানি না খাওয়ার কারণে কিডনির সমস্যা সৃষ্টি হয়, কিডনির ভিতর বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। এখন কিডনির অসুখ, কিডনির রোগ লক্ষণ কীভাবে বুঝবো? নাম্বার 1, মুখ, চোখ, হাত পা ফুলে যাবে। 2 নম্বর, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা রং পরিবর্তন হয়ে যাওয়া, প্রস্রাব লাল, হলুদ, বিভিন্ন কালার, প্রস্রাবে ফেনা বা রক্ত দেখা, গ্লানি বা দুর্বলতা। 5 নম্বর, ক্ষুধামন্দা এবং বমি বমি ভাব, শরীরের চুলকানি বা গায়ে জ্বালা হইতে পারে। 7 নম্বর, নিদ্রাহীনতা ও শ্বাসকষ্ট। কিডনির যদি সমস্যা থাকে তাইলে নিদ্রাহীনতা ও শ্বাসকষ্ট। অনেকেই বলে, মা বোনেরা বলে, আমার ঘুম আসতেছে না, এই জন্য ঘুমের ওষুধ খেয়ে যদি ঘুমের চেষ্টা করা হয়, কিডনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে, ন্যাচারাল খাদ্য খাবার মাধ্যমে কিডনিকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, নতুবা কিডনি একসময় বিকল হয়ে যাবে, এমনকি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে বসতে পারে। অতএব সাবধান ও সতর্ক থাকা প্রয়োজন, যাতে এই কিডনির উপর চাপ না পড়ে। এই জন্য ন্যাচারাল খাদ্য, যার ফলে কিডনিতে তেমন কোনো প্রতিক্রিয়া পড়ে না, যেটা মানব স্বাস্থ্যের জন্য, কিডনিকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল পথ্য, ন্যাচারাল সচেতনতা কিডনিকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 8 নম্বর, রক্তচাপ বেড়ে যাওয়া। যখনই রক্তচাপ বেড়ে যায় তখনই এই কিডনির সমস্যা তৈরি হয়। তো যাই হোক, ইত্যাদি অন্যান্য কারণের মধ্যে আমরা মানসিকভাবে টেনশন, অনিদ্রা, অনিয়মিত আহার এবং অসচেতন এবং ইসলামী অনুশাসন না মানা,
ইসলামী অনুশাসন না মানার কারণেও এই কিডনির সমস্যা। যেমন প্রস্রাব করার পর কুলুপ ব্যবহার করা, প্রস্রাব ব্যবহার করে মানে প্রস্রাব যাতে ক্লিয়ার হয়, এই ক্লিয়ারের জন্য একটু সময় দিয়ে প্রস্রাব করা, প্রস্রাবের বেগ ধরে না রাখা, এই সমস্ত বিভিন্ন কারণও কিডনির সমস্যা তৈরি হয়। কাজেই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সুস্থ এবং স্বাস্থ্য সচেতনতার জন্য ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক, ন্যাচারাল সঠিক ওষুধ এবং সঠিক পরামর্শ নিয়ে আমাদেরকে কিডনিকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। কিডনির চিকিৎসার জন্য বিশেষ করে নেফ্রোলজির ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত পানি খেতে হবে। অতিরিক্ত লবণ এবং প্রোটিন খাওয়ানো কমাই দিতে হবে। ধূমপান, মদ্যপান সম্পূর্ণ পরিহার করতে হবে। তো বিশেষ করে ন্যাচারাল ওষুধ খেতে হবে। ন্যাচারাল যেমন আমরা যে খাদ্য খাবার খাই, আমরা যে মশলা খাই, সবগুলোই আসলে ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল ওষুধ। এইগুলা আমাদের দেহের শরীরের জন্য উপকারী এবং উপযোগী। আল্লাহ মানব শরীরের জন্য যে সমস্ত উপযুক্ত উপাদান আমাদের দেশে আছে, এইগুলা খাদ্য পরামর্শ: কম লবণযুক্ত খাবার, প্রচুর শাকসবজি খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া এবং লাল বস্তু, ডিমের কুসু, মাছের পরিমাণ সব কিছু নিয়ন্ত্রণে রাখা। সব মিলে এই কিডনির সমস্যা আমাদের দেশের আজকে দেখা গেছে কি ডায়ালিসিস করতে হয়, বছরের পর বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার পরও এই কিডনির রোগ ভালো হচ্ছে না। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসুন স্বাস্থ্য সচেতনায়, স্বাস্থ্যকে সুরক্ষার জন্য, কিডনিকে সুস্থ রাখার জন্য আমরা ইউনানি আয়ুর্বেদিক ও হোমিও জার্মান ওষুধের চিকিৎসা আমরা নেই, যার মাধ্যমে আমরা সঠিকভাবে কিডনিকে সুস্থ রাখার প্রচেষ্টা করতে পারি। এই জন্য আমি বিনীত অনুরোধ করছি যে আপনারা এই কিডনিকে সুস্থ রাখার জন্য ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল ওষুধ এবং সচেতনতার মাধ্যমে কিডনিকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো কোরআন পাকে আল্লাহ পাক এই রোগ নিরাময়ের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য ন্যাচারাল এই গাছগাছালি, এই আল্লাহর যে নিয়ামত আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের মাধ্যমে আমরা যেন এই কিডনির রোগ অসুখ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি। কারণ এই কিডনি যদি বেশি জটিল আকার হয়ে যায়, কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে। অতএব ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক এবং ইসলামিক অনুশাসন মেনে চলার মাধ্যমে এই কিডনির সুস্থ রাখার এক বিশেষ কৌশল আমরা অবলম্বন করতে পারি। আসুন আমরা বেশি বেশি করে ন্যাচারাল খাদ্য খাবারগুলো খাই, ন্যাচারালভাবে আমরা নিয়মিত আহার করি, নিয়মিত আমরা ঘুমাই এবং নিয়মিত আমরা ব্যায়াম করি। স্বাস্থ্য সচেতন রাখার জন্য ব্যক্তিগতভাবে নিজেরাই আমরা প্রচেষ্টা করি। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দাদিয়া ন্যাচারাল দাওয়াখানা, আপনাদেরকে অবগত জানাচ্ছি। বিভিন্ন জটিল কোনো পরামর্শ, কিডনি সংক্রান্ত এবং যে কোনো জটিল বিষয়ে পরামর্শ আপনারা নিতে পারবেন। এবং আজ দীর্ঘ বছর, প্রায় 2.5 যুগ প্লাস 30-32 বছর যাবৎ মানবতার সেবায়, চিকিৎসা সেবায় নিয়োজিত। বিশেষ করে আমার মাধ্যমে যদি আপনারা প্রয়োজনে পরামর্শ এবং চিকিৎসা সেবা নিতে পারেন। সবাইকে সুস্বাস্থ্য, সচেতনতা এবং ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে কিডনিকে সুস্থ রাখার আহ্বান জানিয়ে আমি এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। খুদা হাফেজ।